নমস্কার, আমি অভিজিৎ। আজকে ২১শে আগস্টের মার্কেট আপডেট নিয়ে চলে এসেছি। তার আগে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি ডেইলি মার্কেটের আপডেট, মার্কেট ক্লোজিং হওয়ার পরে দিয়ে দিই। মার্কেটে নতুন কি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট জোন তৈরি হচ্ছে সেগুলো আমি কন্টিনিউয়াসলি ডেইলি বেসিসে ভিডিওগুলো দিয়ে থাকি। তো রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যারা স্টক মার্কেটের বিষয়ে এগুলো শিখতে চায়। তো যদি আজকের মার্কেটের আমরা ক্লোজিংগুলো চেক করব, তার জন্য মানি কন্ট্রোলের সাইটে গিয়ে যদি চেক করি, নিফটি ফিফটিতে প্রথমেই দেখতে পাচ্ছি ৭১ পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। এরপরে যদি আপনি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখেন, সেখানে ১১৭ পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে। সেন্সেক্সের ক্ষেত্রে ১০২ পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। আর বিএসসি স্মল ক্যাপের ক্ষেত্রে যদি দেখেন ৪৭৯ পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। শুধুমাত্র নিফটি ব্যাঙ্ক এবং নিফটি আইটিতেই নেগেটিভ ক্লোজিং এসছে। এরপরে যদি আপনি অ্যাডভান্স ডেডলাইন চেক করেন, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, অ্যাডভান্সের যে ক্লোজিংটা এসছে সেটা হচ্ছে আপনার ১৫৫৬টা স্টকের অ্যাডভান্স ক্লোজিং এসছে এবং ৮৩২টার ডেডলাইনে এসছে। এরপর যদি আমরা ওয়েটেজ হিসাবে, ইকুয়াল ওয়েটেজ হিসাবে চেক করি, নিফটি ফিফটিতে ৩৭টা স্টকের পজিটিভ ক্লোজিং, ৩৭টা স্টকের পজিটিভ ক্লোজিং এবং ১৩টা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে। আর যদি আপনি এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখেন, তাহলে ৬টা স্টকের পজিটিভ ক্লোজিং এবং বাকি 6টার নেগেটিভ ক্লোজিং এসছে। আচ্ছা, এরপর যদি আমরা আজকের চার্ট ভিউ চেক করি, তো নিফটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিফটি ফিফটির ক্ষেত্রে 15 মিনিটসের চার্টস যদি দেখেন, মার্কেট আজকে প্রথমে গ্যাপ ডাউন ওপেনিং হয়, কিন্তু সেই গ্যাপ ডাউনটা সাস্টেন হয়নি। মার্কেট আপসাইডে সাপোর্ট নেয়, যেটা হচ্ছিল কালকের যে ক্লোজিং জোন ছিল সেটাই আজকে সাপোর্ট ছিল। আমি ওই জন্য কালকে এই জোনটা বক্সটা মার্ক করে দিয়েছিলাম অলরেডি। তো এই বক্সটা যদি আপনি মার্ক করে থাকেন, তাহলে আজকে আপনার প্রপার এটাই সাপোর্ট জোন ছিল মার্কেটের জন্য। এরপরে আর মার্কেটে কোনো রকম নিচের দিকে কোনো ডাউন মুভমেন্ট দেখতে পাওয়া যায়নি। মাঝে একবার যদি আপনি দেখেন, ঠিক 11টার ক্যান্ডেলে একবার মাত্র মার্কেট টেস্ট করেছে এই সাপোর্ট জোনটা। টেস্ট করার পরে মার্কেট কিন্তু আপসাইডে বেরিয়ে গেছে। কালকের যে আপসাইডের আমি জোন দিয়েছিলাম, রেজিস্ট্যান্স জোন, সেটা ছিল 700 ওপরে, মানে আপনার 732 থেকে 734-এর লেভেল। এই লেভেলটা ব্রেক করার পরে যদি দেখেন, এখানে কিন্তু প্রপার একটা ক্লোজিং যদি দেখেন, একটা আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এক্সট্রা এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, এই রেড ক্যান্ডেলটা কিন্তু তৈরি হওয়ার পরে মার্কেটে একটা ভালো মুভমেন্ট এসছে, যেটা 2:45 থেকে স্টার্ট হয়। 15 মিনিটস ক্যান্ডেল যদি ফলো করে থাকেন, তাহলে কন্টিনিউয়াসলি 3টে ক্যান্ডেলই মার্কেটে লং সাইডে, মানে আপ সাইডে দিয়েছে। এরপর যদি আপ সাইডে প্ল্যানিং হয়, তাহলে অবশ্যই 850 বা 800 লেভেল, 800 লেভেল খুবই ইম্পর্টেন্ট জোন থাকবে। যদি মার্কেটে আপনি দেখেন 800 জোন, এর পরে একটা ইম্পর্টেন্ট জোন, যদি 800-র ওপরে মার্কেট নিজেকে হোল্ড করতে পারে, তাহলে নেক্সট টার্গেট আমরা কিন্তু করতে পারি, সেটা হচ্ছে 842 বা 850, এবং তারপরে 966 বা যে হাই রয়েছে সেই জোনটা হয়তো আমরা আবার দেখতে পেতে পারি। এরপরে যদি আপনি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখেন, আচ্ছা ডাউন সাইডে বলে দিই, নিফটিতে যদি ডাউন সাইডে দেখেন, নিফটির ক্ষেত্রে ডাউন সাইডে আজকের যেখানে সাপোর্ট পয়েন্ট ছিল, মানে এই যে বক্সটা, এটা ইম্পর্টেন্ট একটা জোন। এরপরে যদি আপনি দেখেন, তারপরে হচ্ছে আপনার এই যে বক্সটা রয়েছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু সাপোর্ট জোন। যদি এই লেভেলটা ব্রেক করে, এই বক্সটা ব্রেক হয়, তাহলে নিচে কিন্তু এখানে একটা বড় সাপোর্ট নিতে দেখা যেতে পারে। লেভেলগুলো মার্ক করে রাখুন, কারণ এই লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে 24,620 থেকে 24,609 লেভেল, আর এখানে 24,677 থেকে 684 লেভেল, এবং তার নিচে যদি আসে, তাহলে নিচের যে বক্সটা রয়েছে, যেটা আপনার 24,500 লেভেলের। আচ্ছা, আপসাইডে যদি দেখলে, যেটা বললাম যে 24,800-র পরে যদি হোল্ড হয়, তাহলে কিন্তু ক্লোজিং বেসিসে তাহলে 850 লেভেল বা 900, 950 বা হাই লেভেলটাও আমরা হয়তো টেস্ট করতে পারি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি চেক করেন, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ক্লিয়ারলি সেরকম কোনো ইন্ডিকেশান নেই যে সেভাবে মার্কেট কিন্তু একটা জোনেই বারবার ফেঁসে আসছে, যেটা হচ্ছে 50,800। 50,800-র ওপরে ক্লোজিং আজকেও আসেনি। কালকে মার্কেট হাই টেস্ট করেছে, 51,000 লেভেল টেস্ট হয়েছে। কালকে অনেকগুলো টার্গেট আমাদের অ্যাচিভ হয়েছিল, কিন্তু 800-র উপরে ক্লোজিংটা না হওয়ার কারণে মার্কেটে আজকে যদি দেখেন, একটা বড় ফল হয়, এবং ওপেন যেটা হয় সেই ফলের সাথেই ওপেন করে, কিন্তু নিচের সাইডে যে বক্স কালকে আমি দিয়েছিলাম, সেটাই আজকের প্রপার সাপোর্ট জোন ছিল। ওখানে মার্কেট বারবার সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পরে যদি দেখেন, মুভমেন্টটা শুরু হয়েছে 2:30-এর পরে, মানে ওই সেম 2:45 থেকে। তো এখান থেকে মার্কেট আবার একটা মুভমেন্ট এসছে, কিন্তু 800-র উপরে ক্লোজিং আসছে না, কারণ 800, 850 জোন একটা ভাইটাল জোন। যদি এখানে 800, 850 জোনটা ব্রিজ হয়, তাহলে হয়তো আপ সাইডে আমরা যদি দেখি, এই যে জোনটা রয়েছে 800, 850 জোন, যেটা এই জোনটা যদি ব্রিজ হয়, তাহলে আপ সাইডে আমরা আবার
যে লেভেলগুলো দেখতে পাবো সেটা হচ্ছে 51,000 বা 51,200 বা 51,300 লেভেল, এই লেভেলগুলো আমরা আবার দেখতে পাবো। তো আপসাইডের জন্য অবশ্যই বলবো যে 51,000 লেভেল আগে ব্রেক করা দরকার। 800-র পরে 51,000 টাচ করলে, 51,000 ব্রেক হলে আপসাইডে 51,300-র পরে এখানে যদি দেখেন একটা ছোট রেজিস্ট্যান্স জোন থাকবে 51,300 জোন। এই 300 জোন যদি ব্রেক হয় তাহলে আপসাইডে আমরা আবার 51,800 বা 52,000-এর লেভেল আবার অ্যাচিভ করতে পারি। কিন্তু এগুলো ছোটো ছোটো জোন, কিন্তু যদি একটু লং টাইম চার্টে দেখেন, আওয়ারলি চার্টে দেখেন, তাহলে কিন্তু মার্কেটের ক্ষেত্রে ইজিলি এই জোনটা অ্যাচিভ করা যায়। মানে 51,000 লেভেল ক্রস করার পরে যদি দেখেন এই জোনটার কোনো দরকার নেই, এখানে কিন্তু মার্কেটের কাছে পোটেনশিয়াল আছে 600-700 পয়েন্টের একটা বড় মুভমেন্ট দেওয়ার মতো। তো এই হচ্ছে আজকে নিফটি ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট ছিল। আর রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনার, সাবস্ক্রাইব করুন এবং ফলো করে রাখুন যাতে রেগুলার বেসিসে ডেলি আপডেটগুলো পান। এই আপডেটগুলো আপনি শুনতে থাকলে বা দেখতে থাকলে আপনার লার্নিংটা অনেক গ্রোথ হবে। এছাড়া যদি স্টক মার্কেট আপনি শিখতে চান তাহলে রিকোয়েস্ট করবো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, যেখান থেকে আপনি স্টক মার্কেটের এই বুকটি কিনতে পারবেন, যেখানে স্টক মার্কেট সম্পর্কিত সমস্ত নলেজ দেওয়া আছে, যেটা একেবারে আপনাকে জিরো লেভেল থেকে শেখাতে পারে মার্কেটে কিভাবে আপনি কোন জিনিসটা বুঝতে পারবেন, আইপিও কিভাবে প্রসেস হয়, আইপিও কিভাবে আসে, প্রত্যেকটা ছোটো ছোটো ডিটেলস মার্কেটের বিষয়ে এখানে দেওয়া রয়েছে। তো রিকোয়েস্ট করবো লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে এটা বাই করতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। প্লিজ শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।